সবার প্রথমেই সবাইকে নতুন বছরের নতুন বাংলা বছরের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি যে সকাল থেকেই আসলে বের হবার কোনো প্ল্যান ছিল না, তারপরেও যেহেতু খুব কাছেই মেলা হচ্ছিল, বৈশাখী মেলা, আর একটু বড় করেই দেখলাম মেলাটা হচ্ছে, তখন চিন্তা করলাম বেরিয়ে পড়ি, একটু মেলাটাও দেখে আসি আর নববর্ষের যেই একটা আমেজ আছে সেই আমেজটা একটু উপভোগ করে আসি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলতানা প্রিয়াঙ্কা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো নববর্ষ সেহেতু যে সবার মনে একটু আনন্দ খুশি, আর সবাই এটা নতুন নববর্ষের যে একটা আমেজ আছে সেই আমেজটা উপভোগ করতেই সবাই এই মেলায় ছুটে চলে এসেছে। এই মেলাটা অ্যাকচুয়ালি সকাল 7টা থেকে শুরু হয়েছিল, তো আমি যখন আমার ফ্রেন্ড সহ গেলাম তখন সন্ধ্যা 7টার উপর হয়ে গিয়েছিল, বেশ অনেকটা সময়। তো তখন গিয়ে দেখলাম যে অনেক স্টলে অনেক কিছুই সেল করছে, খাবার থেকে শুরু করে মাটির জিনিসপত্র, অ্যান্ড এই যে এখানে খুব সুন্দর করে পেন্টিং করেছে, আর মাটির যে তৈজসপত্র আছে ওখানে অনেক সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা, আর অনেক জিনিসপত্র ওরা বিক্রি করেছে নিশ্চয়ই সকাল থেকে। এখন খুবই অল্প জিনিস আছে, আর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর যেগুলো দেখতে পাইনি সেগুলো তো দেখতে পাইনি। আর এখানে দেখলাম যে অনেক বই বিক্রি করছে, বইয়ের স্টল এটা। অনেক ধরনের বই আছে, বাচ্চাদের বই, বড়দের বই, অনেক কবি সাহিত্যিকের বই, সবাই এখনো কেনাকাটা করছে এখান থেকে। তো দেখলাম ভালোই বইয়ের সংগ্রহ এখান থেকে। পরে দেখলাম যে আর একটু সামনে যাওয়া যাক, কি হচ্ছে দেখে আসি সামনের স্টল গুলোতে কি কি আছে। এই যে শুভ নববর্ষ 1432 চলে এসছে, মানে সময় কিভাবে চলে যাচ্ছে আসলে বোঝাই দায়। তো এখানে হাঁটতে হাঁটতে একদম একটু সামনের দিকে আগালাম, এখানে দেখলাম চটপটি ফুচকার একটা স্টল আছে, আরো অনেক কিছু স্টল ছিল, যেহেতু একদম শেষ মুহূর্তের একটা সময়। আর এখানে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর বড় করেই হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা। এটা সিভিল এভিয়েশনে কাওলা এরিয়া, যেটা যে এয়ারপোর্টের অপোজিটে, ওইখানে এই মেলাটা, বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, অনেক বড় করে স্টেজটা করা ওখানে। আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আমার ফ্রেন্ড মিলে ছবি তুলে নিলাম, আর অনেকেই ছবি তুলছিল। আরেকটা কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমার পেজগুলো ফলো করে রাখবেন। নতুন নতুন রেগুলার আপডেটগুলো আপনারা ওখান থেকে পাবেন। তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে অলমোস্ট মাঠে যত স্টল আছে সবগুলো বন্ধ হয়ে গেছে, আর আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি যারা ওপাশে গিয়েছেন তারা বলতে পারবেন কেমন, বাট আমি এখানে শপে চলে আসছি, ছোট ফাস্টফুড, আর ওদের এখানে ভিতরে কি সুন্দর করে হ্যান্ড পেইন্ট করে অনেক সুন্দর করে কারুকাজ করে রেখেছে। আমার কাছে এই প্লেসটা অনেক বেশি ভালো লাগে, মাঝে মাঝে যাই, আর এখানে খাবারও বেশ মজা। আর আমরা এখানে একটা টাকোজের মতো, একটা সফট টাকোজের মতো, ভিতরে চিকেনের পুর দেওয়া, অনেক মজা ছিল, আমি খেয়েছি ওখানে। তো এইভাবে সময়টা পার করে দিলাম। তো আমার এমনি ব্লগটা সবাই কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।